আর একটা নাম যে নিতা ইচ্ছুক উভয় দুজনের নাম লেখিয়া কলমের মধ্যে ঢুকাইবাই, কলমটা পানির মধ্যে ছাড়বাই, যেদিকে পানি খুব দ্রুত বেগে চলিয়া যায়। যদি কলমটা বাসিয়া যায় মরিয়ম রে তোমার দায়িত্বে পাইতা না। আর যখন কলমটা উজাইয়া উপর দিকে রওনা দিব তখন সেই ব্যক্তি জিম্মাদার হইবাই। খাটাখাল নদীত কোনো জিনিস ছাড়লে উজাইয়ে যাইব নি কোন চাই? জি না, খাটাখাল নদীত কিচ্ছু ছাড়লে উজাইয়া সব বাটিয়া যাইব না, না কোন চাই? সব বাটিয়া যাইব। এইভাবে আল্লাহর হুকুম অনুযায়ী দেখা যায় লড়ারি মারা আরম্ভ হয়েছে। মরিয়মর নাম এক পাতায় এক টুকরায়, আরেক নাম হইল গিয়ে আরেক টুকরায়। যে নেওয়ার ইচ্ছুক নাম লেখায় কলমর ভিতরে ছাড়ায় কলম বাসিয়া যায়। যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দেওয়া হইল, দেওয়ার সঙ্গে সঙ্গে তখন দেখা যায় সেই কলমটা উফতা উপর দিকে উজাইয়া রওনা দিলাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ জানাইলা ওয়া কাফালাহা জাকারিয়া, জাকারিয়া কফিল, তুমি জিম্মাদার। এখন জিম্মাদার হিসাবে কি করলাম? হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লইয়া গেলা বাইতুল মকদিসর উত্তর পূর্ব পাশে ও কোনাত একটা গড় বানাইয়া দিলা। যে গড়ের মধ্যে মরিয়ম রে কইলা, গো মরিয়ম, সময় মতো আল্লাহর গড়ের খেদমত তুমি করিও, আর সময় মতো গিয়া আল্লাহর গড়ের খেদমত করিয়া তোমার গড় তুমি বসি আল্লাহর জিকিরের মধ্যে মবতলা থাকিও, আল্লাহর গড়ে ইবাদত বন্দেগী করিও। ও তো জাকারিয়া নবীর আদেশক্রমে মরিয়মে আল্লাহর গড়ের খেদমত করডা, সময় মতো তান গড় আল্লাহর তসবিহ তলে জিকিরের মধ্যে তাইন মগ্ন। একজন জিম্মাদার আসন হিসাবে তাইন একটু সচেতন হওয়া দরকার। কিছুদিন পরে হঠাৎ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখলা যে মরিয়মর সামনে বালা বালা খালি ফলমূলগুলা রাখা, যে তা ফল বেমৌসুমি। এখন খাটলর দিন না, মনোহরকা খাটল সামনে হলা বেমৌসুমি ফল দেখে তাই নিজে অবাক হয়ে গেলা। কইলারে মরিয়ম রে তা খেয়ে দিল। তাই যেহেতু জিম্মাদার, তাই যেহেতু গার্জেন্ট, তান এটা জিজ্ঞাসা করার কর্তা প্রয়োজন। কারণ প্রত্যেক গার্জেন যারা আছেন আমরার দেশ, আমরার গ্রাম, আমরার এলাকার যত গার্জেন টহল আছেন যারা সন্তানের মালিক হয়েছেন, গার্জেন টকলে আপনার ছেলে যদি হঠাৎ একদিন কিরা ফাড়িয়া লইয়া কোনো জায়গার থাকিয়া বাজার থেকে কিনিয়াও বালা আনছে, আপনার ছেলেরা আপনি জিজ্ঞাসা কর্তব্য হইল বলে, বাবা তুমি কই কিরা ফাইলাই, বাবা তুমি আজকে কই মাতু ফাইলাই, কই আম পাইলাই, হঠাৎ কই থাকি তুমি নিয়ে আসলাই। আপনার ছেলেরে আপনি জিজ্ঞাসা করতে, আপনি যেহেতু জিম্মাদার, যদি আপনার ছেলেরে যদি আপনি জিম্মাদার হিসাবে জিজ্ঞাসা যদি করেন না, আজকে এক জিনিস কিরা আনছে, কিংবা তো মানে লেবু ফাড়িয়ে আনছে, কিংবা তো আরেকজনের গাছ থেকে ফল ফাড়িয়ে আনছে, আনতে আনতে পরে আস্তে আস্তে তার অভ্যাসে পরিণত হইব। পরবর্তীতে মানুষের অনেক জিনিসও কী করব, লুভ করিয়া দিলাইব। পরে এমন অবস্থা হইব বড় ধরনের জিনিস চুরি করা আরম্ভ করব। পরে কিন্তু মানুষের সুরর বাপ সুরর মা হইবাই না এখন চায় চুরি করা এটা বালানি, বৈধ নি? জি না, অবৈধ, হারাম। আমাদের দেশে কিছু আছে চুরি হয়ে যায় মাঝে মাঝে গাড়ির টায়ার নাই, গাড়ির ব্যাটারি নাই, গাড়ির ডায়নোমা নাই, গাড়ি বাড়ির থেকে ছোটো গাড়িও যায়, বাইক যায় না এখন চায় যায়। এরা এক গুরু দুনিয়ার জমিনের মধ্যে আসন, এরা এক গুরু তাদের বদ অভ্যাস। আজকে দুনিয়ার সিসি ক্যামেরা থাকলে চোর ধরা পড়ে, নতুবা ধরা যায় না। খার ছেলে নিল, খার গাড়িটা খেয়ে লইয়া গেল, কোনো সন্ধান না হয়। কিন্তু আল্লাহর সিসি ক্যামেরার মধ্যে সব কিছু ধরা পড়ে। কিরামান কাতিবিন, দুই কান্দে দুই ফরিস্তা আসন, এরা লিখতে আসন, বাবা আজকে অমুকের গাড়ি চুরি করলা, টায়ার চুরি করলা, ব্যাটারি চুরি করলাম, চুরি করিয়া নিয়া খাইতরা বিলকুল হারাম। আর তাইন যেন খাইছন তানা ওলাদ রেখা পাইছন, তান সিঁড়ির মধ্যে তানার আওলাদর সিঁড়ির ধরে না, নাতিনসার সিঁড়িত গেইটা আবার দেখা দিব। আওলাদে হয়তো চুরি বাদ দিলাইছে, বুঝিলাইছে, জ্ঞানী হয়ে গেছে, কিন্তু আওলাদে যখন একদিন চুরি করব, তখন মানে 70 বছর 80 বছর পরে মানছে উঠিয়া কইবা অমুকে চুরি করতো না নি, তার দাদায় ওলা শুনছি বড় ধরনের চুর আসলা। হইবাই না না কইজায় হইবা।
ও নসল গিয়া ধরে এক সিঁড়ি বাদে গিয়া দেখা যায় বাসি যায় গিয়া মানছে কইবা ও তার দাদাওয়ালা হাত লাড়িছি। কিন্তু কিয়ামতের দিন সারিক যারা সুরি যারা করেন সুরকলরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গার মধ্যে খাতারও খাড়া করাইবা। কিন্তু আমাদের শরীয়তের হুকুম কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর জাতের ঘোষণা সারিকাতু ওয়াস-সারিকু ফাকতাউ আইদিয়াহুমা। সুরে যদি কোনো জিনিস চুরি করিলায়, চুরি করার যদি তারে ধরা হয় প্রমাণিত হয়, তার কি করা হইল শরীয়তের হুকুম হইল হাত কাটি লওয়া। আরব কান্ট্রিত গেলে হঠাৎ দেখা যায় এই জায়গাত হাত কাটা, কোনো সময় বাম হাত কাটা দেখা যায়। নিশ্চয় চুরির দ্বারা কাটলে হাত কাটা হয়েছে না, এগুলা দেখা যায়, একজন দেখা গেছে। যার কারণে আমরা তো ভারতবর্ষ গণতন্ত্র দেশ, আমরা কোরআনের বিচার আমরা চালাইতাম পারি না, সব বিচার চালাইতাম পারি না। এটা কারণ যেহেতু গণতন্ত্র দেশ, যে ভারতবর্ষে আমরা বসবাস করি, এটা আমরা ইসলামিক রাষ্ট্র নাই, ইসলামিক দেশ নাই, যার জন্য কোরআনের যে সঠিক বিচার চালাইনো তা নাই। কিন্তু কতটুক চুরি করলে তার হাত কাটা হইতো, বলে না মানে মরিচ চুরি করছে হাত কাটিলে করিলি তা নেই, জি না। কিরা চুরি করছে হাত কাটিল তা নেই, জি না। 5,000 দিরহাম পরিমাণ যদি সে জিনিসপত্র যদি চুরি করিয়া থাকে, তাহলে চোরর কি করো তুমি তার হাত কাটিলাও, চোরর কি করো হাত কাটো। যার জন্য আল্লাহর বান্দাগান প্রত্যেক গার্জেন যারা আছেন, গার্জেন তখন সচেতন হওয়া দরকার। আপনার ছেলে স্কুলে যারা আপনি খবর রাখতে লাগেন, আপনার মেয়ে স্কুলে যার খবর রাখতে লাগেন, মেয়েটার সময় এখানে এত বেশি দেরি হইল, আপনার জিজ্ঞাসা করা আপনার লাগে কর্তব্য। আপনার ছেলে কোন দিকে যার, কোন দিকে গিয়া বেড়ার, কোন দিকে অযথা সময় নষ্ট করে, বাবা সব সময় খোঁজ খবর রাখতা, নতুবা জিম্মাদার হিসাবে কিয়ামতের দিন আল্লাহর দরবারও আপনি জবাবদিহি হইবা। এর লাগি জিম্মাদার হিসাবে হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রশ্ন করছেন টান গরর মরিয়ম রে, কইরা ও মরিয়ম তোমার এইটা ফলমূল ইতা খেয়ে দিছি, তোমার ফলমূল খেয়ে দিল গো মরিয়ম। ওই সময় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে প্রশ্ন করল, কালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, ইতা কই পাইলাই? মরিয়মে জবাব দিলা, কালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করন, আর আমি তা আল্লাহর পক্ষ থাকি পাইছি বেহিসাব হিসাবে। এটার মধ্যে কোনো হিসাব নাই, প্রতিদিন বেসীমার হিসাবে আমি সেই রিজিক পাই। যেমনে জাকারিয়া নবী শুনছেন, শোনা মাত্র তার নিজে অবাক হয়ে গেছেন, চিন্তা ধারণা করলারে আহারে মরিয়ম যেহেতু আল্লাহর মায়ার মানুষ, গতিকে আল্লাহর পক্ষ থাকি বালা বালা ফলমূলগুলা, বালা বালা খাদ্যগুলা ফাইন মরিয়ম একজন বালা মানুষ। চিন্তা জাগলো তার মনে মনে, যেহেতু বেমৌসুমি ফল মরিয়মের সম্মুখে রাখা, আল্লাহর জাতর কাছে আরজ করলা, হইলা রে বা আল্লাহ, আপনি যেহেতু মরিয়ম রে বেমৌসুমি ফলমূলগুলা আপনি দিতে পারছো, চাইলে আপনি আম্মা জাকারিয়ারে তো একটা আওলাদও আপনি দিতে পারবাই। হজরতে জাকারিয়ার 120 বছর বয়স হয়ে গেল, গেতান আওলাদ নাই। ভিন্ন রওয়ায়াত আছে, কেউ কইছেন 70 বছর, এক রওয়ায়াত আছে 120 বছর আওলাদ নাই। ওই সময় জাকারিয়া কইলা, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ قال ربي هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। আয় আল্লাহ, মরিয়ম যেহেতু আপনার মায়ার এক বান্দি বালা মানুষ জানিয়া আমি আপনার কাছে ভিক মাঙ্গি, আর মরিয়ম রে যদি বেমৌসুমি ফল আপনি সামনে দিতে পারছ, চাইলে তো 120 বছর বয়স্ক জাকারিয়ারে তো এক আওলাদও আপনি দিতে পারো। বালা মানুষের দ্বারও বসিয়া দোয়া করার কারণে জাকারিয়া নবীর দুয়ারে আল্লাহ কি করছেন, কবুল করে লাইছেন, হক্কা সুবহানাল্লাহ। তখন জাকারিয়া নবীর আল্লাহ পাক রব্বুল আলামিনে তানরে আল্লাহর যাতে এত বয়সকালে বৃদ্ধকালে তানরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আবার আওলাদ দিলাইলা। বালা মানুষের খাতিরে আল্লাহ দোয়া কবুল করিলাই, বালা জাগার খাতিরে আল্লাহ কি করন দোয়া কবুল করিলাই। এর জন্য দেখুন জানি আমরা দেশ কোনো মানুষ যদি খারাপ মানুষের লগে চলে, সেও খারাপ হয়ে যায়, ওই না না কোন চাই ওই যায়। যেমন কিছু সংখ্যক ছেলেরা আসন
দুঃখ লাগে, বিভিন্ন নেশাযুক্ত জিনিস পান করেন, এরার লগে যদি কোনো ভালো একটা ছেলে চলে তারও অভ্যাস এইভাবে খারাপ হইব, হইব না হইব। যদি একজন ছেলে যদি মদ্যপান করে, একজন ছেলে যদি গাঁজা যদি খায়, একজন ছেলে যদি ড্রাগস যদি সেবন করে, আর ও ছেলের সঙ্গে যদি ভালো পরিবারের একটা ছেলে যদি সে চলে, কয়েকদিন চলার পরে মানুষ কইব হারে ভালো পরিবারের একটা ছেলে নষ্ট হইল, সেও ডাক সেবন করের, সেও মদ পান করের। এইভাবে খারাপ মানুষের সঙ্গে চললে মানুষে খারাপ হয়, মানুষ অটোমেটিক মন্দ করা আরম্ভ করে। যার জন্য দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া যুব সমাজ খেয়াল করবা, দুনিয়াত ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করবা, ভালো ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করবা, আপনার জীবন সুন্দর হইব, আপনার জীবন ধন্য হইব। একটা ছেলে খুব দুষ্টামি করে, আপনার বয়স হয়েছে 7-8 বছর, বাড়িতে পড়াইতে পারেন না, মাদ্রাসাত দিলে লুকালুকি করে, রাস্তার থাকি আউট হয়ে যায়, স্কুলও গেলে ওলা আউট হয়ে যায়। ওই ছেলেটারে যদি আপনি ভালো একটা যদি হোস্টেল দেখিয়ে যদি সেই ছেলেটা আপনি যদি অ্যাডমিশন দেন, ভালো যদি একটা বোর্ডিং দেখিয়ে একটা মাদ্রাসায় দেন, আপনার ছেলেটা অতি চঞ্চল ছিল, ছেলেটা খুব বেশি আপনার চঞ্চল ছিল, দুষ্টামি করতো, লাগালাগি করতো। আপনার ছেলেটা বোর্ডিংয়ে যাওয়ার পরে 2 বছর পরে দেখবা আপনার ছেলের অভ্যাস যেটা আছে এটা পরিবর্তন হয়ে গেছে, খারাপ যেটা তার নেচার আসলো এটা পরিবর্তন হয়ে গেছে। আপনার ছেলের দেখবা আচরণ ব্যবহারগুলো সুন্দর হয়ে গেছে। তার কারণটা কি? সে ভালো একটা জায়গাত গিয়ে পৌঁছে গেছে, যার কারণে সে ভালো হয়ে গেছে গিয়া। এগুলা পরিবর্তন হয় না কোন যায়? পরিবর্তন হয়। একটা ছেলে যদি খারাপ ছেলেরা সঙ্গে চলে আর পরে যদি তারে যদি তাড়াইয়া নিয়া বালার লগ লাগা নিয়ে ভালো হয়ে যায়, কোনো বাচ্চা পড়েন না বোর্ডিংয়ে ঢুকা নিয়ে ভালো হয়ে যায়, বালা পরিবেশে পড়লে সে ভালো হয়ে যায়, অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। ওই না না হয়ে যায়, হয়ে যায়। এর লাগে দেখুন জানি আমরা এলাকার দেশর ছেলেরা বিদেশ বাড়ি যায়, সেও যায় বিভিন্ন আমরা ভারতের রাজ্যত যায়, আর সেও যায় বহিরাষ্ট্রে, মিডিল ইস্টও যায়। গেছলো একরকম, আসার পরে তার দেখা যায় ব্যবহার অন্যরকম, বদলি গেছে না না যায়, বদলি যায়, বাক্কা বদলে, কিনা বদলে বদলে, তবে 1-2% বদলেন না। ইনো জেলা হিনু গিয়েওয়ালা, কারণ ইনো জেলা আউরি চলছে, হিনু গিয়ার এক ডিং করনেওয়ালার লগ লই দিছে, বুঝাইছেন? ও হে বল বিলকুল বদলিছে না, ও জেলা গেছলোওয়ালা আইছে। বেশিরভাগ মনে করক্কা 95% ছেলেরা বাইরা যাওয়ার পরে বেঙ্গালুরু যাক্কা, চেন্নাই যাক্কা, মিজোরাম বালা যাক্কা, কিংবা তো নাগাল্যান্ড যাক্কা, কলকাতা, দিল্লি, ভারতের যে কোনো একটা স্টেটে যাক্কা না কেন, বাইরা মানুষের চলা চরিত্র দেখিয়া তখন তার ওলা চরিত্রটা ভালো হয়ে যায়। মানুষ কীভাবে চলডা, মানুষের কীভাবে ব্যবহার রাখে, দেখা দেখি বহু জিনিস সে উপলব্ধি করিয়া তার জীবনের চরিত্রটা বহুত ভালো হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। ওই না না ওই যে সাইয়া দেখবা ওই যায়। সৌদি আরব গেলে আবার পরে খালি ইনশাল্লাহ আর মাশাল্লাহ, ই বদলেন না না হয়ে যায়। এই জায়গাত সবসময় মাশাল্লাহ ইনশাল্লাহ এটা তার মুখের ভাষা। সবসময় আমরা জেলা হয় জিও জিনা জিয়া আর মাশাল্লাহ ইনশাল্লাহ আমরা খুব কম, তারা এটা মুখের একবার স্পিড ভাষা হয়ে গেছে গিয়া। যার জন্য সৌদি আরব থেকে আসার পরে যে কোনো ছেলেরার দেখবাই সবসময় ইনশাল্লাহ মাশাল্লাহ। আর সৌদি আরব গেলে, মিডিল ইস্ট গেলে নমাজি প্রায় ছেলেরা হয়ে যায়। এই জায়গাত নমাজ না পড়িলে অনেক কোম্পানির থেকে বিদায় দিলায়। কোনো আরবির ভাষা খাজে গেলে, দায়িত্বে গেলে আপনার নমাজ না পড়িলে আরবিও বিদায় দিলায়। চাপও পড়িয়া সে নমাজি হয়ে যায়, ভালো মানুষের লাগে চলিয়া সে ভালো হয়ে যায়। চলা চরিত্র দেখে তার চরিত্র সুন্দর হয়ে যায়, মাত কথা সব কিছু বদলি যায়। এর লাগি ভালো স্থান, ভালো মানুষের লাগে চলা, ভালো জায়গায় যাওয়া, ভালো জায়গায় গিয়া দোয়া করা, ভালো জায়গায় গিয়ে অসিলালে আল্লাহর কাছে দোয়া করা, এটা হইল গিয়া আল্লাহ বড় কবুল করেন। যার জন্য বিশেষ করিয়া আমরা মুসিবত আমরা জিন্দগির মধ্যে অবশ্যই আইব, একটার পর একটা মুসিবত আমরা জিন্দগির মধ্যে আইতে থাকব। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ সম্পর্কে জানাইছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। হে আমার বান্দারা, আমি আল্লাহ কামুল হাকিমিনে বিশেষ করিয়া
যে কোরআন আল কারীম যে কিতাব যেটা এটা পাহাড়ের মধ্যে রাখতে চাইছিলাম, পাহাড়ে রাখলো না, সমুদ্রের মধ্যেও রাখলাম না। এমন একটি আজিম কিতাব, এমন একটি কোরআন আমি আল্লাহর যাতে দিলাম যে কোরআনকে পাহাড়ে বই পাইল, সমুদ্রে বই পাইল। এই কোরআন আমি আখিরি জমানার নবীর কাছে আমি সমঝাইলাম যে নবীর উম্মত হল বড়, তারা সৌভাগ্যবান, তারা যদি সে কোরআন মোতাবিক যদি চলতে পারে আর নবীর যদি অনুসরণ করে, কিয়ামতের দিন আমি রব্বুল আলামিনে তাদের জন্য সুখের স্থান জান্নাতে আমি তৈরি করিয়া রাখছি। সুবহানাল্লাহ। এর জন্য কোরআন যে কিতাব যেটা আছে আল্লাহর কালাম, আমরা প্রত্যেকের ঘরে আসেন না না হয়ে চাই, প্রত্যেকের ঘরে সে কোরআন আছে, কিন্তু অভাব হইল গিয়া তিলাওয়াত, অভাব হইল গিয়া তিলাওয়াত খুব কম, তিলাওয়াতটা আমরা করি না। আর এ দুঃখ লাগে, আরব গেলে দেখবা মাগরিবের নামাজের পরে আরবি মানুষরা মসজিদর বিভিন্ন গোল্ডেন কালার তাড়িয়া বানাইলাছে, অসংখ্য কোরআন শরীফ সেই জায়গায় রাখা আছে। আরবিরা মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তারা তিলাওয়াত করে, এশার নামাজের পরে সূরা মুলক তারা তিলাওয়াত করে। তাদের আল্লাহ সুখে রাখতো না, আমদারে সুখে রাখতো। আমরা সূরা ওয়াকিয়ার খবর নাই, সূরা মুলকর তিলাওয়াতের কোনো খবর নাই। সকালবেলা মুসলমানদের বাড়ির মধ্যে তিলাওয়াতের খবর নাই। যার জন্য আল্লাহর বান্দাগান মুসলমানদের বাড়ির মধ্যে কোরআন শরীফ আল্লাহকে ওয়াস্তে তিলাওয়াত করার জীবনের চেষ্টা করুন। যে বাড়ির মধ্যে কোরআন শরীফ আল্লাহর কালাম তিলাওয়াত হয় সেই বাড়ির মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। আর যে বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত নাই এই বাড়ির মধ্যে রহমতর ফেরেশতা হল যাওয়া বন্ধ হয়ে যায়। কোরআন শরীফ আর কোরআন ইকান সহি শুদ্ধ করে পড়া হইতো। কোরআন গলত করলে নমাজ ফাঁসিদ হয়ে যায়, লেখানে জলি হয়ে যায়। কোরআন শুদ্ধ করে পড়া হইতো। আমরা ছোটোবেলা পড়িছিলাম কোরআন প্রায় গলত আছে, ওটা চেষ্টা করতাম ইমাম সাহর পিছনে শুনিয়া চেষ্টা করতাম কোরআন খান আমরা কি হইতো শুদ্ধ হইতো। কোরআন শুদ্ধ করে পড়তাম। নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা ওয়াজিব, নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা হইল যে ওয়াজিব। এর লাগে কোরআন আমরা শুদ্ধ হইতো। কোরআন গলত হইলে নামাজ ফাঁসি দইব। আমরা প্রায় মানুষের নামাজ নষ্ট হয়ে যাব গিয়া আমি বুঝতাম নাই আমার নামাজ বাদে আল্লাহর দরবার পৌঁছিত নাই। যার জন্য সবাই আল্লাহর কালাম কোরআন শরীফে শুদ্ধ করে জীবনে তিলাওয়াত করার চেষ্টা করেন। সবাই হোক আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফ প্রত্যেকের ঘরে আসেন না না পঞ্চায়েত আছে, কিন্তু তিলাওয়াত করার লাগে আদেশ সরকা প্রত্যেকের সন্তানাদি ওগুলোরে, প্রত্যেক সন্তানাদি ওগুলোর তিলাওয়াতের আদেশ করেন। স্কুলের বই বাহির করার পূর্বে আপনার ছেলেরে আপনি আদেশ সরকা বলে বাবা বা মা আপনি স্কুলের বই বাহির করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করবা। এইভাবে যদি প্রত্যেক গার্জেন টকলেন প্রত্যেক সন্তানাদিরে যদি কোরআন শরীফ তিলাওয়াতের জন্য যদি আদেশ করেন বাবা, তাহলে মুসলমানদের ঘরে ঘরে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাইব গিয়া। আমরা মুসলমান ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন প্রত্যেকের ঘরে আছে, কিন্তু সে কোরআন তিলাওয়াত নাই। আর আমাদের গ্রন্থ কোরআন সম্পর্কে তেমনও আমাদের জ্ঞান নাই। কোরআন কি, কোরআন মানে কি, বা কোরআনের অর্থটা কি প্রায় আমরা কইতাম পারি না। প্রায় মানুষ আমরা ইনুক শুনলাম কিছুদিন আগে খবরে প্রকাশ সোশ্যাল মিডিয়া যে ইমাম মেহেদি বুঝিন বাইরে গেছে, শুনছেন না আপনারা? ইমাম মেহেদি বাইরে গেছে মানে কিয়ামত একবার দান লই দিছে না? জি না, ইমাম মেহেদি লেবার হইতা না, এটা বহুত দেরি, বহুত সময়। কিয়ামতের আলামত 10টা বড় বড় আছে, 10টার মধ্যে আবার একটাও যাই রয়েছে না। ইমাম মেহেদি বাক্কা বাদে আইবা, বুঝেছেন? ইমাম মেহেদি বাইরে ইয়া মক্কা শরীফর তাই ইমাম হইবা, মক্কা শরীফ গেরাও করে রাখব, দাজ্জাল গিয়ে ডুবতে পারতো না। তা বহুত কিছু দেরি রয়েছে। আবু আন্দাজ ইমাম মেহেদি বাড়ে গেছে, বুঝেছেন? এটা বুয়া খবর, এটা বুয়া, এটা নেটো চলতো করিয়া, বুঝেছেন? বিউ যাইতে এখন তো বিউ যাইবার কত লাইন আছে নাই? জিয়া জিয়া এটা কত লাইন আছে। যার কারণে বিশেষ করিয়া ইমাম মেহেদি যেন বাড়ি গেছেন এটা হইল বুয়া খবর। এটা বহুত দেরি হব, আলামতে কিয়ামত কিছু আছে দুনিয়ার জমিনে চলের। আর বড় বড় 10টা আলামতের মধ্যে আবো একটাও নাই, বুঝেছেন নিমাত? যাই হোক আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল কোরআনের মধ্যে কিছু সূরাগুলো আছে বড় ফজিলতওয়ালা সূরা। 5 ওয়াক্তের নামাজ আছে আমরার উপরে ফরজ। ফজরের নামাজ যেটা আছে, ফজরের নামাজ পড়ার পরে যদি আমরা সূরা ইয়াসিন শরীফ যদি আমরা একবার যদি আমরা তিলাওয়াত করতাম পারি, আল্লাহর রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআনু ইয়াসিন। আমরার জেলা কলব আছে কোরআনের মধ্যে, তেমনিভাবে কলব হইল সূরা ইয়াসিন। ওমান কারা ইয়াসিন, কেউ যদি সূরা ইয়াসিন শরীফ যদি সে একবার পড়িলায়, কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কোরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। একবার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। যার জন্য সূরা ইয়াসিন একবার পড়লে 10 কোরআন খতমের সওয়াব। ফজরের পরেও সূরা ইয়াসিন শরীফ পড়তা। আমরা ইনো যত আছি, কেউ নকশবন্দিয়া তরিকার, কেউ চিশতিয়া তরিকার, বেশিও 2 তরিকা নাই। উপমহাদেশের মধ্যে 4টা তরিকা বেশি চলে। একটা হইল নকশবন্দি, একটা হইল মুজদ্দিদিয়া, একটা হইল চিশতিয়া, একটা হইল কাদিরিয়া। তবে আমরা বরাক বেলির মধ্যে যত সাহ বকল আছেন, বেশিরভাগ উজানডির সাহ, বাসস্ট্যান্ডি সাহ, রাতাবাড়ির নিজামিয়া সাহ, বিলবাড়ি সাহ ইন্তেকাল ফরমাইছেন। হ্যাঁ, এরা সাহ বকলে দেখছি সবক দিতা বেশিরভাগ চিশতিয়া তরিকার, নকশবন্দিয়া তরিকার। আমি নিজে শুনছি এই যে তরিকার মধ্যে বুজুর্গানের দিন হলে এই তরিকার মধ্যে সবক যদিও নাই, তবে বেশিরভাগ আদেশ কর্তা বলে ফজরের নমাজের পরে তুমি তান সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত বন্ধ করিও না। ফজরের পরে যারা সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলা 10 কোরআন খতমের সওয়াবের মালিক হইলা। আর সূরা ইয়াসিন সূরার ফজিলতর সীমা নাই। অসংখ্য ফজিলত আছে, যেমন মুসিবত দূর হয়, মনের আশা পূর্ণ হয়, রিজেক আল্লাহ কুশাদা করে, তবে জান আছে। আমি শুনছি হুজাই যখন আমরা পড়াচ্ছিলাম 2004 ইংরেজি, তখন বিজ্ঞ উচ্চ পর্যায়ের একজন আলিম আসলাম। সে আলিম সাহেব একদিন ভারতবর্ষের একজন খেলোয়াড়, যার নাম হলো আজহারউদ্দিন, ক্রিকেটার। আজহারউদ্দিন ডে প্রশ্ন করলা, তাই একদিন সাক্ষাৎ হইল। হইলা রে বা ও আজহারউদ্দিন, আমার চিনছনে আমি অমুক? বলে হা। বলে আমি শুনছি আপনার নাম, তবে আচ্ছা ঠিক আছে হকুয়া। সুপরিচিত একজন আলিম আসলা। হইলার বাজার, তুমি নিশ্চয় আল্লাহর কোন বালা ইবাদত খড্ডা, কোন খাম খড্ডায়, যার কারণে আল্লাহর যাতে তোমার অত সম্মানী জমিন বানাইছি। আজহারউদ্দিনে তখন জবাব দিল, মাওলানা সাহেব, যেহেতু আপনি আমারে প্রশ্ন করছেন, আজকে আমারে প্রশ্ন করছেন হিসাবে আমি আপনারে উত্তর দিতে চাই। বলে হকুয়া সাহেব। ওই সময় আজহারউদ্দিনে কইলা, যেই দিন থাকি সূরা ইয়াসিন শরীফ পড়া শিখছি, আজ অবধি আমার জিন্দগির মধ্যে সূরা ইয়াসিন শরীফ খোঁজা নাই। ভারতের একজন খেলোয়াড়, একজন মুসলমান খেলোয়াড় আজহারউদ্দিন। পুরানা মুরব্বী যারা আছেন এরা চিনবা। এখন তো আমরা চিন্তা, আমরা সারা সচিন রে চিনিওয়ালা নাই। জি জয় জয়, পুরানা এরা চিনবা মুরব্বী হলে, যারা আগর মুরব্বী হল, আমরা বাবার বয়সী মুরব্বী হলে চিনবা। সেই আজহারউদ্দিনও কইল তার জিন্দগির সূরা ইয়াসিন শরীফ খোঁজা নাই। সুবহানাল্লাহ। ইয়াসিন শরীফ মুখস্থ হয়ে গেলে 5 থেকে 6 মিনিট সময় লাগে। ফজরের পরে দয়া করি আল্লাহকে ওয়াস্তে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করুন। আর জোহরের পরে যদি পারেন সূরা রহমান আর সূরা তাহা, সূরা ফাতাহ, এই 2টা সূরা যদি আপনি তিলাওয়াত করতে পারেন, সূরা রহমান তিলাওয়াত করলে মনের আশা পূর্ণ হয়। আর সূরা ফাতাহ পড়লে আল্লাহ বেশিমার রিজিক আতা করেন। যারা দাইম করে এই সূরাগুলা তিলাওয়াত করতে পারবা, তাদের জিন্দগির মধ্যে রুজির অভাব হইতো নাই, তাদের টাকা পয়সার অভাব হইতো নাই। আসরের নামাজের পরে হইল গিয়া সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মাগরিবের নামাজের পরে হইল গিয়া সূরা ওয়াকিআ। আর এশার নামাজের পরে হইল গিয়া সূরা মুলক। এই 5টা সূরা যদি কোনো বন্ধ হলে যদি দায়ম হিসাবে তিলাওয়াত করিয়া যায়, আখতে একদিন ছুটি গেছে অসুবিধা নাই, তবে দায়ম করে ছুটিয়া যান, আল্লাহ হর কঠিন গাড় থাকি আল্লাহ আপনার হেফাজত করবা। দিনে দিনে আল্লাহ আপনার রিজেক রে কুশাদা করবা। সুবহানাল্লাহ। পরীক্ষা করি তো হক্কা হয় একদিন, দায়ম করে পড়িয়া দেখ হক্কা।
দুঃখ লাগে মাঝে মধ্যে মা বোন নকল পাওয়া যায়। কিছুদিন আগে একজন মহিলা আমারে কইলা, হুজুর আউয়াবিন নমাজের নিয়তটা হইয়া দেখা। মাঝে মধ্যে আমাদের মা বোন নকলে জিজ্ঞাসা করন আউয়াবিন নমাজ কিলা পড়ি তার নিয়ত জিজ্ঞাসা করন, কিন্তু আমরা শত শত যুবক ছেলেরা আসুন একটা দিন ফোন করি আউয়াবিন নমাজ জিজ্ঞাসা করেন না, ইশরাক নমাজ কীভাবে জিজ্ঞাসা নাই, এইভাবে জিজ্ঞাসা করা নাই। কিন্তু মহিলা হলে আউয়াবিন নমাজ কিলা পড়িতাম, চাষ নমাজ কিলা পড়িতাম, ইশরাক নমাজ কীভাবে পড়িতাম, সলাতুল মানে এরপরে হইল গিয়া সলাতুল কুসুফ নমাজ কীভাবে পড়িতাম, সলাতুল তসবিহ নমাজ কীভাবে পড়িতাম, এইভাবে অনেক মহিলা হলে প্রশ্ন করন। কিন্তু আমাদের যুব সমাজ দুঃখ লাগে একটা দিন এই ব্যাপারে তেমন প্রশ্ন করতে পাইলাম না। হে যুব সমাজ, আপনার জীবন যদি আপনি সুন্দর করতে চান, আপনার জীবন আপনি পরিবর্তন করতে চান, আপনি কি করেন? আল্লাহর কালাম কোরআন শরীফের আপনি আশ্রয় লন, কোরআন শরীফ তিলাওয়াত করেন, কোরআন ডে আপনি শ্রদ্ধা সম্মান জানায়, কোরআন বুকের মধ্যে রাখুন, কোরআন ডে চুমা খায়। দায়মি হিসাবে প্রতিদিন আপনি কোরআন শরীফের তিলাওয়াত করকা, আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়াইবা, রুজি রোজগার আল্লাহ মিলাইয়া দিবা, গাইব তাকি আল্লাহ রুজি মিলাইয়া আল্লাহ দিবা। হইত থাকি দেখবা কন্ট্রাক্টরে কাজ পাইবা, হইত থাকি কোনবা খবর আইব কোম্পানিত বালা চান্স পাই দিবা। আপনি আল্লাহর কালাম তিলাওয়াত করুন, আল্লাহর কাছে দোয়া করুন, সময়ের অযথা নষ্ট না করিয়া, মোবাইলে অধিক সময়টা না খাটাইয়া। মোবাইল চালাইতা এটাও প্রয়োজনীয়, মোবাইলে অনেক জিনিস সার্চ করলে পাওয়া যায়, অনেক জিনিস জানার আছে, কিন্তু জানতা বুঝতা চাইতা। কিন্তু আপনি যদি মোবাইল চাওয়াত লাগিয়ে খালি খাট্টুশালি আর কিতা দেখুন যে শেষ সারা বরবাদ হয়েছি, বুঝাইছেন নিবার খাট্টুশালি খটাই আসুন না জি, খটাই মিয়া আরও বিভিন্ন নাটক, ইতাত সময় অযথা সময় নষ্ট না করে বালা বালা প্রোগ্রাম দেখুন, বালা জ্ঞানী পণ্ডিত প্রোগ্রাম দেখুন, দেখি আপনি ওগুলা বুঝুন, বালা বালা আলিম ওগুলা শোন। পাকিস্তানের একজন বিজ্ঞ উচ্চ পর্যায়ের আলিম যার নাম হলো ডক্টর তাহির আল কাদিরি, ওনার প্রোগ্রাম দেখুন, দেখবা আপনার জ্ঞান বাড়ব। বিভিন্ন বড় বড় পণ্ডিত আছেন, এগুলা সার্চ করেন, আপনি দেখুন, আপনার জীবন দেখবা পরিবর্তন হইব, বহুত উৎসাহ বাড়িব, অনেক অজানা জিনিস জানা হইব। অর্থাৎ কিছু সময় দিবা, দিলে ফায়দামন্দ হইবা। কোরআন শরীফ তিলাওয়াত করক্কা, আপনার জিন্দগিতে কিছু নফল নমাজ পড়ক্কা, জিন্দগিতে নফল তসবিহ করিয়া খালি আল্লাহর কাছে দোয়া করেন মাঙ্গত, আপনার জীবন সুন্দর হইব, পরিবর্তন হয়ে যাব। আল্লাহ আপনার জিন্দগিরে সুন্দর করব, রুজি রোজগার বেশিমার আল্লাহ আতা করব। যার জন্য আমরা অলস্যতারে আমরা দূর করা লাগবে। আমরা জিন্দগিতে বহুত অলস্যতা আছে, যার জন্য নফল নামাজের প্রতি কিছু অগ্রসর হইন। ফরজ নামাজের তো নসিহত বহু শুনছন পড়া লাগে, নফল নামাজের প্রতি আগ্রহী হইন, নফল ইবাদত কোরআন তিলাওয়াতের প্রতি আগ্রহী হইন, আপনি নফল তসবির মধ্যে আপনি আগ্রহী হইন, আপনার জিন্দগিতে আপনি কি হইবা বলে ফায়দামন্দ হইবা। যার জন্য আর যারা বয়ত হয়ে গেছেন গিয়া সবকের উপর নির্ভরশীলতা হয়, যারা বয়ত হইছেন না বয়ত আর চেষ্টা করেন, দেরি করেন না, দেন তার ফায়দা আছে। খেওয়াছন বয়ত হইছেন সবক বুলি গেছেন গিয়া, আবার খোঁজ খবর লক্কা ফির সাবার কাছে গিয়া হোক আমি সবক ইতে হাউরিছি, সবক ইয়াদ করার দরকার আছে না। আর যারা দালাইলুল খায়রাত ইজাজত আছে দায়ম করি পড়ার চেষ্টা করক্কা, যাদের হিজবুল বাহার ইজাজত থাকলে পড়ক্কা, নতুবা না বিনা ইজাজতে হিজবুল বাহার পড়িলে আপনার ক্ষতি হয়ে যাইব গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান আমি যেন আপনাদের সম্মুখে বিশেষ করিয়া আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া সবরের তৌফিক দেখা, কোরআন শরীফ তিলাওয়াত করার তৌফিক দেখা, কোরআন শরীফের সম্মান করুন, ইজ্জত করুন। আর দয়া করিয়া আল্লাহর বন্দেগান জিন্দগির মধ্যে 5 ওয়াক্তের নামাজ রে কায়েম করার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা